হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাঙ্কি, প্রিয় শ্রোতা, আজকে ভিডিও অন্তর দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে সবাই জানেন ভোটারের হালনাগা শুরু হয়ে গেছে 2025 সালে। যারা এখনও ভোটার হতে পারেন না বা ভোটারের জন্য কাগজপত্র জমা দিচ্ছেন, সেখানের মধ্যে কোন কোন ত্রুটি থাকলে, কোন কোন কাগজপত্র ভুল থাকলে আপনি কখনও এবছরও ভোটার হতে পারবেন না, সেটা আপনার জন্য খুবই জরুরি জানা প্রয়োজন। যদি সম্ভব হয় আজকে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কেননা আপনার একটি শেয়ারের কারণে আপনার আশেপাশে যারা আছে, যারা নতুনভাবে ভোটার হতে চাচ্ছে, তাদের অনেকটা হেল্পফুল হবে। সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। ফার্স্ট অফ অল, যে ত্রুটিগুলো থাকলে আপনি ভোটার হতে পারবেন না, তার মধ্যে হচ্ছে 1 নম্বরের মধ্যে হচ্ছে নিজের নাম, পিতামাতার নাম, জন্ম সনদ, শিক্ষা সনদের সাথে হুবহু মিল থাকতে হবে। অর্থাৎ আপনি ভোটার হবেন, আপনার নামের সাথে, আপনার সার্টিফিকেটের সাথে, আপনার মা বাবার এনআইডি কার্ডের সাথে আপনার নামটা অভিজ্ঞ মিল থাকতে হবে। যদি আপনার নামের সাথে আপনার মা বাবার নাম মিল নাই অথবা শিক্ষা সার্টিফিকেটের মিল নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনও এবারও ভোটার হতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার সাথে আপনার মা বাবার নামের সাথে সমস্ত কিছু মিল আছে, বাট আপনার সার্টিফিকেটের সাথে মিল নাই, তাও কিন্তু আপনার ভোটার হতে পারবেন না। এর জন্য নিজের নামের সাথে, পিতামাতার নামের সাথে এবং শিক্ষা সার্টিফিকেট যেটা আছে, এডুকেশনাল সার্টিফিকেট, সেটার সাথে নাম মিলটাকে আপনি ভোটার হওয়ার জন্য চেষ্টা করবেন। এর বাইরে যদি কোনো কিছু যদি এদিক সেদিক হয়, আপনি চাইলেও ভোটার হতে পারবেন না। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি জন্ম তারিখ অবশ্যই জন্ম সনদের সাথে এবং শিক্ষা সনদের সাথে মিল থাকতে হবে। আপনি যে ভোটার হবেন, আপনার জন্ম সনদের সাথে এবং আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট যেটা আছে, অবিকল হচ্ছে আপনার ডেট অফ বার্থ মিল থাকতে হবে। দেখা যাচ্ছে আপনার জন্ম সনদের ডেট অফ বার্থ একরকম, আপনার এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ শিক্ষণীয় সার্টিফিকেট যেটা আছে, সেখানে ডেট অফ বার্থ একরকম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বঞ্চিত হবেন, ভোটার হতে পারবেন না। এজন্য আপনি জন্ম সনদের সাথে, শিক্ষা সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেটের সাথে হচ্ছে আপনি ডেট অফ বার্থ মিলটাকে ভোটারের জন্য আবেদন করবেন। এর বাইরে যদি একটু যদি এদিক সেদিক যদি হয়, আপনার জন্ম সনদ যদি মিল যদি না থাকে ডেট অফ বার্থ, তাহলে সেক্ষেত্রে আপনি ভোটার হতে পারবেন না। 3 নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। ঠিকানার ক্ষেত্রে প্রকৃত স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। দেখা যাচ্ছে আপনার জন্মস্থান হচ্ছে আপনার গ্রামে, কিন্তু আপনি উল্লেখ করছেন হয়তো শহরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু ভোটার হতে পারবেন না। আপনি যেখানের বাসিন্দা সেখান থেকে আপনার থেকে অ্যাপ্লাই করতে হবে, কাগজপত্র জমা দিতে হবে, সেখানে ঠিকানা উল্লেখ করতে হবে। আপনি ভোটার হওয়ার পর যদি কোনো কারণে যদি আপনার ঠিকানা যদি পরিবর্তন যদি করতে মন চায়, তাহলে সেক্ষেত্রে আপনি পারবেন, বাট এটা এনআইডি কার্ড হওয়ার আগে। কিন্তু এনআইডি কার্ড হওয়ার আগে আপনি নতুনভাবে একজন ভোটার হবেন, সেক্ষেত্রে যদি আপনি যদি স্থায়ী ঠিকানা ভুলভাল যদি দিয়ে যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি বঞ্চিত হবেন, ভোটার হতে পারবেন না। সর্বশেষ যেটা উল্লেখ করছে, সেটা হচ্ছে আপনি কোনো অবস্থায় চালাকি করে আপনি হচ্ছে 2বার ভোটার হতে পারবেন না। আপনি যত চালাকি করেন না কেন, আপনি মনে করেন আপনার আগের ন্যাশনাল আইডি কার্ডেতে, এনআইডি কার্ডে আপনার ডেট অফ বার্থ ভুল অথবা নাম ভুল, আপনি চাচ্ছেন সেগুলো সংশোধন না করে আপনি আবার চালাকি করে দ্বিতীয়বার ভোটার হবেন, সেটা চাইলে আপনি পারবেন না। যদি এমনও যদি করেন, তাহলে সেক্ষেত্রে প্রচুর আইনের ব্যবস্থা হতে পারে, আপনার কপালটাই খারাপ হতে পারে, আপনার প্রতি আইনের যে কোনো রকম আশ্রয় নিতে পারে। কারণ আপনি যখন একবার এনআইডি কার্ড করছেন, সেক্ষেত্রে আপনার ওখানে ফিঙ্গার দেওয়া হয়েছে, আপনার পেজ পিকচার তোলা আছে, আপনার ফিঙ্গার যখন আবার পুনরায় দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা আগে করছেন সেটা কিন্তু অটোমেটিকলি শো করবে। এজন্য এ ধরনের কাজগুলো কখনো কেউ করবেন না। কোনো অবস্থায় চালাকি করে আপনি 2বার চাইলেও ভোটার হতে পারবেন না, ভোটার করতে পারবেন না, ঠিক আছে? সো যে তথ্যগুলো আমি শেয়ার করলাম আজকে ভিডিওর মাধ্যমে, এই তথ্যগুলো যদি আপনার যদি এখনও যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই হচ্ছে আপনি এগুলো চেক করে নেবেন। এরপর হচ্ছে ভোটারের জন্য সকল কাগজপত্রগুলো আপনি জমা দিবেন, ঠিক আছে? আশা করি সকল কাগজপত্রগুলো ঠিকঠাক রেখে হচ্ছে আপনি ভোটারের জন্য অ্যাপ্লাই করবেন। এবং আপনার এই ধরনের সংক্রান্ত যদি কোনো যদি প্রশ্ন যদি থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাতে পারেন। আজকে ভিডিও থেকে যদি কোনো কিছু যদি উপকৃত হয়, অবশ্যই কমেন্ট সেকশনে অনুভূতি জানাবেন। আর যারা পেজ থেকে দেখতে, পেজটা ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখতেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি ফ্রেন্ডস বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।